নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 19 মার্চ। এই দিনটি মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি সর্বপ্রথম ব্যবসার জায়গাটা লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা বেশ ভালো, মানি ফ্লোয়ের জায়গাটা বেশ ভালো এবং লাভের মুখ অবশ্যই কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা দেখতে পাবে, কিন্তু পরিশ্রম বেশি করতে হবে। যদি আমি বৃষর খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে একটা লাক ফ্যাক্টরও কিন্তু কাজ করবে এবং কাস্টমার সাপোর্টের জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং সাবঅর্ডিনেট থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সাবধান। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু সেক্ষেত্রে আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টিকুলার এই দিনটি বিজনেসের ক্ষেত্রে টেরিফিক এবং নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে, ইনভেস্ট করার ক্ষেত্রে, মানে বিজনেসে ইনভেস্ট করার ক্ষেত্রে একদম টেরিফিক এবং বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে এই দিনটা কিন্তু টেরিফিক, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি খুব ভালো মতন কর্কট রাশিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু পার্টিকুলার এই দিনটি বিজনেস ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে পার্টিকুলার এই দিনটিতে লাভের মুখ অবশ্যই দেখবে এবং একাধিক আয়ের উৎস সৃষ্টি হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের দিকটা যদি আমি লক্ষ্য করি, তাহলে এই দিনটিতে কিন্তু প্রথমত ওভার কনফিডেন্ট, দ্বিতীয়ত আর্গুমেন্টে জড়িয়ে পড়া, তৃতীয়ত কমিউনিকেশনের জায়গাটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাওয়া এবং গুপ্ত শত্রুতা ইনক্রিজ হওয়া এবং গুপ্ত শত্রুতার দ্বারা প্রতিহত হওয়া, বিপদগ্রস্ত হওয়া, প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রু বিজয়ী হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন খুব ইন্টারেস্টিং একটা দিন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস অত্যন্ত শুভ এবং সাবঅর্ডিনেট সাহায্যও কিন্তু ডেফিনিট ভাবে পাওয়া যাবে, কিন্তু মানি ট্রানজেকশনের ক্ষেত্রে খুব সাবধান। হ্যাঁ, অনলাইনে মানি ট্রানজেকশন রিলেটেড ভীষণ সাবধান। অনলাইন রিলেটেড যারা কাজ করো তারা ভীষণ সাবধান। এটা কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের মনে রাখা প্রয়োজন আছে। এবং কমিউনিকেশনের জায়গাটা, কমিউনিকেশন রিলেটেড যারা বিজনেস করো, হঠাৎ করে কিন্তু তোমাদের যে মার্কেটটা ছোট হয়ে যেতে পারে, তোমাদের অনেক প্রবল শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারে। তার কারণ হচ্ছে অপোজিট সাইডে মারাত্মক শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হতে পারে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা টেরিফিক। আজকের দিনে কিন্তু তুমি ইনভেস্ট করতে পারো, কিন্তু প্রবলেম যেটা হবে, ঘর এবং কর্মক্ষেত্র এই দুটোকে তুমি এক করে ফেলতে পারো। তাই ঘরের কোনো ইমোশন, তার দ্বারা তুমি তোমার বিজনেস ক্ষেত্রে প্রভাবিত হতে পারো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো আত্মীয় স্বজন কখনো যেন তোমার বিজনেস পার্টনার না হয়। আর তোমরা যারা একটা প্রোডাক্ট নিয়েই বিজনেস করছো, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। তোমরা যারা বিজনেস করছো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে, অনেকগুলো প্রোডাক্ট বলতে মনে করো মাথার তেলও বিক্রি করছো, আবার চালও বিক্রি করছো, সম্পূর্ণ আলাদা। আমি মাথার তেলের নানান প্রোডাক্ট বিক্রি করি, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু মাথার তেলও বিক্রি করছো, রান্নার তেলও বিক্রি করছো, চালও বিক্রি করছো, আবার সিমেন্টও বিক্রি করছো। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এখান থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন অবশ্যই। কেমন, তবে ক্রোধিত হয়ে যেতে পারো, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো তোমার কর্মক্ষেত্রে। সেটা কিন্তু তোমার যে কাস্টমার তাদের সাথে নয়, তুমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছো, দেখা যাচ্ছে ওখানে আর যারা সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছে তোমার নামে কিন্তু মিথ্যে স্টোরি বলতে পারে, তোমাকে ক্রোধিত করতে পারে, তোমার সম্পর্কে এমন উল্টোপাল্টা আলটপকা যাকে বলে সেরকম ধরনের কিন্তু কথা বলতে পারে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে। আমার মনে হয় নিজেকে কন্ট্রোল করে রাখাটাই বেস্ট। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা আজকের দিনে টেরিফিক। তবে আজকের দিনে কখনো কিন্তু নতুন করে ইনভেস্ট করতে যেও না, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যেও না। আজকের দিনে কিন্তু এমন কোনো কাস্টমার, একাধিক বা একটা অর্গানাইজেশন হতে পারে তোমার সাথে যুক্ত হয়ে যাবে, পরবর্তীকালে তাদের কাছ থেকে তুমি প্রচুর প্রফিট পাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস আজকের দিনে একদম পজিটিভ নয় এবং সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু উৎপাদন করা বা যে কার্যকারিতার জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে সাবঅর্ডিনেট সেরকম ভাবে সাহায্য না করার জন্য সেটাই লক্ষ্য করতে পারছি। আর কর্মভূমির জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে।
বিশেষ করে ধনু ও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ অত্যন্ত অশুভ কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস জায়গা টেরিফিক, শুধু অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গুপ্ত শত্রুতা ইনক্রিজ হতে পারে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আবেগে দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। প্রফেশনাল যে এথিক্সের বাইরে তুমি কিন্তু কাজ করতে পারো। আর বিজনেসের জন্য বা বিজনেস ক্ষেত্রে ঋণ কখনো কিন্তু আজকের দিনে প্রযোজ্য নয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে একটা অ্যাভারেজ, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ওই সেকেন্ড হাফের দিকে কিন্তু বিজনেস মারাত্মক ইনক্রিজ করবে। বিশেষ করে যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করছো, ব্রোকারি রিলেটেড কাজ করছো, সাপ্লায়ার রিলেটেড কাজ করছো, কাঁচামাল রিলেটেড কাজ করছো, পার্টস রিলেটেড কাজ করছো, পাইকারি রিলেটেড কাজ করছো, টেরিফিক আজকের দিনটা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক টেরিফিক এবং টেরিফিক, কিন্তু আজকের দিনে ফাটকা রিলেটেড মারাত্মক রকমের জায়গা সিচুয়েশন ক্রিয়েট হবে, সেখানে পা দিও না। আর ইললিগেল কোনো রকমের কোনো কাজে কিন্তু যুক্ত হয়ে যেও না, চটজলদি প্রচুর অর্থ ইনকামের জন্য, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এবার যদি আমি খুব ভালো মতন সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বসের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করতে পারছি, কিন্তু অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোলিগস থেকে ভীষণ সাবধান, এবং তুমি কিন্তু তোমার পার্সোনাল টক, ইমোশনাল টক বা আবেগ দ্বারা চালিত পরিচালিত হতে পারো তোমার কর্মক্ষেত্রে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা সার্ভিস হোল্ডার, আজকের দিনটা স্যাটিসফাই না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজ করো, আজকের দিনটা কিন্তু টেরিফিক কর্মক্ষেত্রে, মানে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং নতুন পথ খুলে যাওয়া এটাও কিন্তু দেখতে পাচ্ছি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে আজকের দিনে কিন্তু অনেক চাপ বেড়ে যাওয়ার জায়গা, এবং বস বা ম্যানেজমেন্ট তোমার উপর নির্ভর করবে, বিশ্বাস করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তোমার খুব কাছের কলিগস যারা, সেখান থেকে গুপ্ত শত্রুতার জায়গা, গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকা যারা যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে স্যাটিসফাই না হওয়া এবং সাবঅর্ডিনেট সাহায্য না পাওয়া, সাপোর্ট না পাওয়া, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে ইললিগেল কাজ করে ফেলতে পারো, বা এমন কারোর সাথে পরিচয় হলো যার দ্বারা লোভ চলে এলো এবং লোভের দ্বারা আমি ভুল কাজ করে ফেললাম, এটাও লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কিন্তু ইনসিকিউর জোনে চলে যাওয়ার জায়গা, যদি এই জায়গাটা কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু আজকের দিনটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বেশ ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে শারীরিক অসুস্থতার জায়গা বা মেন্টাল ডিপ্রেশনের জায়গা, আবেগ দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গা, ভুল মানে পদক্ষেপ গ্রহণ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং মনে রাখার দরকার আছে যে হাসি মুখে সবাইকে কিন্তু ট্যাকেল করতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মচারীদের সাথে সদ্ভাব না রাখার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উগ্র হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, আমি ঠিক এটাই প্রমাণ করার চেষ্টা করতে পারো, বা এমনও হতে পারে অন্যকে টেনে কথা বলছো, এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে কর্মক্ষেত্রে কিন্তু তোমার যে প্রফেশনাল এথিক্স সেটাকে তুমি বিন্দুমাত্র মানবে না, এবং ছোট ছোট যে দল গসিপের জন্য তৈরি হয়, সেইখানে যার সম্পর্কে জানো না, হ্যাঁ, একদম দেখা যাবে ভুলভাল কথা বলছো, যার সম্পর্কে জানো না ওই গসিপের মধ্যে তার সম্পর্কেই উল্টোপাল্টা কিছু কথা বললে, বা দেখা যাচ্ছে বসের সাথে কোনো কথা কাটাকাটি হলো, এসে পরে তুমি এমন কাউকে বসের সম্পর্কে এমন কিছু মানে নেগেটিভ ওয়ার্ড ইউজ করলে যেটা পরবর্তীকালে বসের কানে চলে গেল। ভীষণ সাবধান। আজকের দিনটা ঠিক মতন চলতে পারলে আজকের দিনটা কিন্তু মানে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা সার্ভিস করো, তাহলে পরবর্তীকালে উন্নতির একটা সোপান হতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের বিজনেস, আজকের আমাদের সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের জায়গাটা কিন্তু অ্যাভারেজ আমি দেখতে পাচ্ছি। দূরবর্তী স্থানে এমনকি বিদেশে যারা কাজ করতে গেছে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাবে। কেমন যত, কারণ রাহু কানেক্টেড পজিটিভ হয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা চলে আসছে। তুমি পশ্চিমবাংলায় থাকো কিন্তু অনেক দূরে কাজ করতে গেছো, যত দূরে কাজ করতে যাবে তত স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীকালে তোমার প্রমোশন হবে, তোমার মানে আমাদের স্যালারি বাড়বে, বসের চোখে তুমি আরো উঁচু নজরে চলে যাবে, তোমার মানে তোমার দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পদোন্নতি হচ্ছে। এইগুলো সব কিন্তু আজকের দিন মারাত্মক রকমের ইম্পর্টেন্ট একটা দিন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা মানে কাজের জন্য, সার্ভিসের জন্য অনেক ছোটাছুটি, লাফালাফি এবং প্রচুর স্ট্রাগল করছো, আজকের দিনে কিন্তু পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে, এবং আমি ট্রান্সফার নেব, সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার চলে আসি পড়াশোনার জায়গাটা। প্রথমত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
পড়াশোনার জায়গাটা বা স্টুডেন্টের জায়গাটা যে খারাপ রয়েছে তা নয়, কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটা এবং বন্ধুর জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তবে উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু বেশ ভালো। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, এই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি সেম জিনিস, যে আজকে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন, সফল হওয়ার দিন বা পজিটিভ ভাবে জ্ঞান অর্জন করার দিন। কিন্তু আমি এই যে বন্ধুর যে ব্যাপারটা চলে আসছে, বন্ধু প্রীতির জায়গাটা এবং সোশ্যাল মিডিয়া দ্বারা আক্রান্ত হয়ে যাবার জায়গাটা, হ্যাঁ, অতিরিক্ত ইমোশন হয়ে গিয়ে দেখা গেল প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের অত্যন্ত ফ্যান্টাস্টিক দিন, এবং যারা কিন্তু গৃহ থেকে দূরবর্তী স্থানে পড়াশোনা করতে গেছো উচ্চশিক্ষার জন্য তাদের ক্ষেত্রেও একদম ফ্যান্টাস্টিক দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতামাতার সাথে আর্গুমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমি কনসেন্ট্রেটই করতে পারছি না, ইলিউশনে আক্রান্ত হয়ে রয়েছি, পড়াশোনার প্রতি ভালোবাসাটাই আমার জাগছে না, সেটা অভ্যেসেই পরিণত করতে পারছো না। এটা কিন্তু কেউ জোর করে তোমাকে অভ্যেসে পরিণত করতে পারবে না, তোমাকেই কিন্তু ভালো লাগছে না, তবুও আমি এইটাকে নিয়ে রোবড়ে যাই, আস্তে 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 দেখবে এইটাই তোমার অভ্যেসে পরিণত হয়েছে, তারপর ভালো লাগা, তারপর ভালোবাসা। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারো, বন্ধুক প্রীতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সারাদিন বই খাতা নিয়ে তো বসে রইলে, সারাদিন স্কুলে কলেজে তো ছোটাছুটি করলে, কিন্তু আলটিমেট পড়াশোনার জায়গাটা ঠিক মতন হলো না, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। আর তাছাড়াও কি হবে, মনটা এতটাই ফ্লাকচুয়েশন, মনে হবে আজকে ওর বাড়ি যাই, বন্ধুর সাথে এই করি ওই করি সেই করি, হ্যাঁ, নানান এ কেমন আছে, আমার জ্যাঠা কেমন আছে, মামা কেমন আছে, কাকা কেমন আছে, এইগুলো মনে হবে, কিন্তু আলটিমেট কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। বাট তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক দিন। শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া থেকে, মোবাইল থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দেখবে তুমি যদি চাও নিজেকে কনসেন্ট্রেট করার জন্য, কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, উচ্চশিক্ষার জায়গাটাই কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হলো, তার ফলে কিন্তু মানসিকভাবে ড্যামেজ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর যারা তোমরা নর্মাল শিক্ষায় জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যতটা জানি ততটা কিন্তু আমি প্রকাশ করতে পারলাম না। হ্যাঁ, এই যে বৃহস্পতি কি করে, আমাদের যে জ্ঞান, বৃহস্পতির পজিটিভ ইনফ্লুয়েন্স হচ্ছে, সেই জ্ঞানটাকে আমি রিপ্রেজেন্ট করলাম। কিন্তু এক্ষেত্রে নেগেটিভ বৃহস্পতির ফলে কি হয়েছে, আমি খুব ভালো পড়াশোনা করে গেলাম, তারপর আলটিমেট পরীক্ষার জায়গায় গিয়ে কিন্তু, বা আমি যে কোনো ক্লাসে গিয়ে, স্কুলে গিয়ে, কলেজে গিয়ে আমি কিন্তু সেইটা ঠিক মতন বলতে পারলাম না বা লিখতে পারলাম না। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে ভুল বন্ধুদের সাথে মিশে গিয়ে হঠাৎ করে মানসিকভাবে ডিক্রিজ হয়ে যাবার জায়গাটা, ভুলকে ঠিক বলে মনে করবে, ঠিককে ভুল বলে মনে করবে। হঠাৎ করে কেউ যখন তোমাকে সেটা রেকটিফাই করতে যাবে তখন কিন্তু তাদের শত্রু মনে করে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধান, তোমাদের জন্য কিন্তু গৃহে অশান্তির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি আবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে কিন্তু মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের বছরটা কিন্তু তোমাকে ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে। কেমন? এবং আজকের দিনে কিন্তু একলা চলন নীতি অবলম্বন করতে হবে, স্টুডেন্টদের বলছি। এবং যে কোনো রকমের ইমোশন, আবেগকে কিন্তু পরিত্যাগ করতে হবে, তাহলেই দেখবে আজকের দিনটায় ফ্রুটফুল রেজাল্ট তুমি পাবেই পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক দিন, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আজকের দিনে কিন্তু মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাক সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে যারা তোমরা স্টুডেন্ট, উচ্চশিক্ষা, নর্মাল শিক্ষা, অত্যন্ত পজিটিভ সময় কিন্তু তোমাদের এমনিতেই চলছে। আমি আবার বলছি, মানুষ বড় শক্তিশালী। আমি যদি মনে করি যে আমি ভালো হব না, আমি পড়াশোনায় মনোযোগ দেব না, আমি শিক্ষিত হব না, তাহলে আলাদা ব্যাপার। কেননা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা মানে অকস্মাৎ, সাডেনলি। এবার এর ফলে কি হয়ে যাবে, এমন অনেকেই রয়েছে, দূর পরীক্ষা বা এইটা ক্লাসে জিজ্ঞেস করবে 7 দিন বাকি, আমি এখন থেকেই সেটা মুখস্থ করে লেখা প্র্যাকটিস করলাম না। দেখা গেল যেদিনকে আমাকে ধরবে তার আগের দিন ওই রাত 9টা থেকে পড়তে আরম্ভ করলাম, মুখস্থ আরম্ভ করলাম। এরকম নেচার যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু এই অত্যন্ত সুসময়টাকে তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে না। তোমরা যদি মনে করো যে আমার 1 মাস পরে এই পরীক্ষাটা রয়েছে বা এই পড়াটা ধরবে টিচার, 7 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে, আমি আজ থেকেই সেটাকে কিন্তু মুখস্থ করে লেখা অভ্যেস শুরু করলাম। একদিনই মুখস্থ হয়ে যায় না প্রত্যেকের, আমার তো মুখস্থই হতো না, যাই হোক। সুতরাং এই অভ্যেস যদি তুমি করো, বই নিয়ে বসে রইলাম, চিন্তা করলাম যে ও আমাকে ওই বলেছে, ওই ছেলেটাকে দেখতে ভালো বা ওই মেয়েটাকে দেখতে ভালো, ওকে আমার খুব পছন্দ হচ্ছে, গার্লফ্রেন্ড করবো বা ওকে বয়ফ্রেন্ড করবো, এই মানসিকতা যদি তোমার চলে আসে,
বা ওই বন্ধুটা আমাকে এই বলেছিল, এই যে মনটা নড়ে যাওয়া, তুমি কিন্তু আজকের দিনে সেপারেট হয়ে পড়াশোনা করবে, এমন নয় যে 5 জনের সাথে একসাথে মাদুরে বসে পড়ছো, আমাদের ছোটবেলার মতন তা নয়, কিন্তু সেপারেট হয়ে গিয়ে দেখা যাবে 5 মিনিট অন্তর অন্তর মোবাইলটা থেকে তো কেউ হোয়াটসঅ্যাপ করলো কিনা। এই নেচার যদি ত্যাগ তুমি করতে পারো, তাহলে কিন্তু আজকের দিনটা বলে নয়, এই সময়টাই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু চলছে। বন্ধুদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বন্ধুত্ব প্রথমত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গা ঠিক আছে, কিন্তু যারা তোমরা বিবাহিত, শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, পাড়া পড়োশি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, দূরের বন্ধু থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার একদম ক্লোজ ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান। হ্যাঁ, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে, একদম ক্লোজ ফ্রেন্ড। বন্ধুত্বের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, বন্ধুরা কিন্তু তোমাকে ভুল পথে চালিত করতে পারে, বা একটু বেশি পরিমাণে কিন্তু যাবজ্জীবেদ সুকং জীবিত ঋণং কৃত্যা ঘৃণং পিবেত। হ্যাঁ, হাহা হুটা একটু বেশি হয়ে যাচ্ছে, পার্টিটা, হ্যাঁ, বিড়ি সিগারেট খাওয়াটা, মদ খাওয়াটা, ক্লাব ঘরে আড্ডা মারাটা, হ্যাঁ, মোবাইলে উল্টোপাল্টা জিনিস একসাথে অনেকে মিলে দেখা, এটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, এটাকে কন্ট্রোল করা প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যামিলি ফ্রেন্ড হইতে সাবধান, এবং মনে রেখো দূরবর্তী স্থানের আত্মীয় থেকে ভীষণ সাবধান, এবং দূরবর্তী স্থানের বন্ধু থেকেও ভীষণ সাবধান। বন্ধুত্বের জায়গায় এমনিতে কিন্তু মিথুন রাশির অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কর্কট রাশির অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, সিংহ রাশির বন্ধু ভাগ্য একদম নেগেটিভ লক্ষ্য করতে পারছি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুদের সাপোর্ট মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম এই দিনটাতে বন্ধুদেরকে এড়িয়ে চলা প্রয়োজন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধু থেকেই কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাভারেজ, ওই মুখে হ্যাঁ না সবকিছু ঠিক আছে, বন্ধু বলতে যেটা বোঝায় সেই সাপোর্টের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করো, কোনো কথাকে অবিশ্বাস করা, কখনো কিন্তু কোনো বন্ধুদের দ্বারা বন্ধুরা যেটা বলছে সেটাই ঠিক, এটা কিন্তু কখনোই মেনে নিও না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধু তোমাকে কি বলছে তার উপর তোমার অস্তিত্বকে কখনো কিন্তু তুমি নিজে বিশ্বাস করো না। কেউ তোমাকে খারাপ বললো, কেউ তোমাকে ভালো বললো, কেউ বললো তোর এই এই জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ, তুমিও ভেবে নিলে এই জায়গাটা আমার খারাপ, বুঝলি তুই তোর দ্বারা বিজনেস হবে না, তুমিও ভেবে নিলে আমার দ্বারা বিজনেস হবে না, এই অন্যের দ্বারা পরিচালিত হয়েও না। বন্ধুরা এই ধরনের অনেক সিদ্ধান্তের কথা তোমাদেরকে কিন্তু জানাতে পারে, ভীষণ সাবধান। আর মীন রাশির জাতক জাতিকা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, অপোজিট সেক্সের বন্ধুদের দ্বারা মারাত্মক সাপোর্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এইবার চলে আসি শত্রুতার জায়গা। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক CLM অক্ষর দিয়ে যারা আছে ভীষণ সাবধান, গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক SPO অক্ষর দিয়ে যারা আছে তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের চিন্তার কিচ্ছু নেই, কেননা আজকের দিনে কিন্তু গুপ্ত শত্রুরা তোমার একটা কেস উগলাইতে পারবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে CSMO অক্ষর দিয়ে যাদের নাম, হ্যাঁ, এবং পশ্চিম দিকে এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের দ্বারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার মারাত্মক রকমের ক্ষতি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম যে কোণ, সেই কোণের দিক দিয়ে কিন্তু P অক্ষর দিয়ে, R অক্ষর দিয়ে, O অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পূর্ব কোণ থেকে কিন্তু S অক্ষর দিয়ে এবং P অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম যে কোণটা, সেই কোণটার কিন্তু RDSP এবং A অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ দিক থেকে কিন্তু S দিয়ে, C দিয়ে এবং J দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক থেকে এবং S দিয়ে, J দিয়ে, C দিয়ে, R দিয়ে এবং D দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে D দিয়ে, R দিয়ে, J দিয়ে যাদের নাম, উত্তর এবং পূর্ব কোণ থেকে কিন্তু এই গুপ্ত শত্রুতার জায়গাটা আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম কোণ থেকে কিন্তু DA এবং C অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে RSD খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দক্ষিণ দিক থেকে কিন্তু এই অক্ষর দিয়ে যারা আছে তারা কিন্তু তোমার গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার চেষ্টা করবে, খুব সাবধান। এবার বিবাহিত জীবনে চলে আসি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমত হচ্ছে আমি বৈবাহিক সম্পর্ক নিয়ে যদি দেখি, তাহলে বিশ্বাস ভঙ্গতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং এই বিশ্বাস ভঙ্গতার কারণ কিন্তু অন্য কেউ হবে। PNPC বা লাগানে ভাজানে এরকম কেউ হতে পারে, ভীষণ সাবধান। ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে, যে কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে,
কিন্তু এমনিতে বিবাহের জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনার তোমাকে সাপোর্ট করবে, তোমাকে সাহায্য করবে, যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়াবে, ফেস করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় মানুষের আগমন, ফার্স্ট, এর দ্বারা কিন্তু বিবাহিত জীবন নড়বড়ে হয়ে যেতে পারে। শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমার যে বিবাহিত জীবনে ভাঙন হতে পারে। শ্বশুর বাড়ি মানে বারবার ধরে বলেছি, নয় শ্বশুর বাড়ির কেউ কোনো পিন করছে, আর তা না বউ তার হাজবেন্ডকে হঠাৎ করে যখন কিছু বলতে গেল, আর্গুমেন্টের মাথায় হঠাৎ করে যাকে বলছে তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে ধরে কিছু টানাটানি করছে। এই যে শ্বশুর বাড়ি কেন্দ্রিক দেখা যাচ্ছে সম্পর্কটা কিন্তু টলে যাওয়া, বিশ্বাসের জায়গা ভঙ্গ হয়ে যাওয়া। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে বিবাহের সম্পর্কটা নড়বড়ে হয়ে গিয়েছিল, আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল, আজকের দিনে কিন্তু আবার ফিরে পাওয়ার দিন, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে মারাত্মক সন্দেহ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক সম্পর্ক অত্যন্ত কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে, মধুর মধুর হবে, কিন্তু রোগের প্রবণতা কিন্তু ঘরের মধ্যে থাকতে পারে, তার জন্য কিন্তু বৈবাহিক ডিস্টারবেন্সের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে অপোজিট সেক্স দ্বারা সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, এবং বৈবাহিক জীবনে হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ হাজবেন্ডকে নতুন ভাবে চিনতে পারবে, বিশ্বাসের জায়গাটা সুদৃঢ় হবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোট ছোট ব্যাপারে কিন্তু ঝগড়া লেগেই থাকবে, ছোট ছোট ব্যাপারে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে, যখনই আর্গুমেন্টে জড়িয়ে পড়লে তখনই হঠাৎ কোনো রকমের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হবে, মান ও অভিমানের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু সেটা মান অভিমানের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বিবাহিত জীবন যে খারাপ, ভেঙে যাবে, ডিভোর্স হয়ে যাবে, তা কিন্তু নয়, কিন্তু ছোটখাটো ব্যাপারে সারাক্ষণ ঝামেলা ঝগড়া, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, শাশুড়ি মাতা হইতে ভীষণ সাবধান। সে যে কোনো পক্ষের শাশুড়ি মাতা বা মাতৃতুল্য কেউ, কেননা তার দ্বারা কিন্তু বৈবাহিক জীবনের যে মিষ্টতা, বৈবাহিক জীবনের যে বিশ্বাস, সেটা খণ্ডিত হতে পারে, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনটা কিন্তু অসম, দুর্দান্ত। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নতুন যারা বিবাহ করেছো, সেখানে তৃতীয় মানুষের প্রবেশ হয়ে যেতে পারে, বিশ্বাস ভঙ্গতা বা সন্দেহ প্রবণতার জায়গাটা ইনক্রিজ করতে পারে। আর যাদের বিবাহটা অনেক দিন ধরে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি রোগ নিয়ে এবার বলি। রোগ প্রথমত হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রক্ত রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ব্লাড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, শোল্ডার রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মস্তিষ্ক রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কিডনি গলব্লাডার রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রক্ত রিলেটেড, সুগার, প্রেশার রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং লিভার রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং মানে মনেরও কিন্তু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট, মানসিক রোগের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমার ইন্টারনাল যেমন সেক্সুয়াল প্রবলেম হতে পারে, হ্যাঁ, ঋতুস্রাব জনিত প্রবলেম হতে পারে, গল ব্লাডার জনিত প্রবলেম হতে পারে, তারপরে হচ্ছে সাদাস্রাব জনিত প্রবলেম হতে পারে, মূত্রাশয় জনিত প্রবলেম হতে পারে, হ্যাঁ, হঠাৎ করে পায়ে ব্যথা হতে পারে, শোল্ডারে ব্যথা হতে পারে, তারপরে আমাদের চেস্টের নিচে যেখানে গ্যাস অম্বল হলে যেমন যেমন ব্যথা হয় সেরকম ব্যথা হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কসাস এবং কনসাস পেট রিলেটেড প্রবলেম হতে পারে, হ্যাঁ, হজম বা দেখা যাচ্ছে খাচ্ছি, অম্বল হয়ে যাচ্ছে, হজম হচ্ছে না, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুল মেডিসিন নেবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল ডাক্তার দেখানোর চিকিৎসা হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং অপারেশন হলে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্লাড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হাঁটু, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেম এবং স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেট রিলেটেড প্রবলেম, পটি রিলেটেড প্রবলেম, মূত্রাশয় জনিত প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম এবং নি জনিত বা জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু ব্লাড সুগার হাই হয়ে যেতে পারে, সুগার বৃদ্ধি পেতে পারে, মাথাজনিত প্রবলেম, রক্তজনিত প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, মাথা ঘোরার প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চেস্ট পেনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, লিভার জনিত, কিডনি যদিও, মূত্রাশয় জনিত বা গুপ্ত রোগ জনিত, সেক্স রিলেটেড এবং জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি মেষের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু যারা তোমরা দেখে শুনে মানে যেকে দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, বা প্রেম করছো, বিবাহ করবে বলে ঠিক করেছো, এই উভয়ের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখা দরকার আছে, কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই কিন্তু বিয়ে করতে পারো।
কেমন 10:52 AM থেকে শুরু করে 3:27 PM বিবাহ নিয়ে আলোচনার জন্য কিন্তু দারুণ সময়। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কর্কট রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। 1:12 PM থেকে শুরু করে 3:10 PM এই সময়টাই কিন্তু বিবাহ নিয়ে আলোচনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো। উভয়ের ক্ষেত্রেই কিন্তু 3:52 PM থেকে শুরু করে 7:12 PM এই বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশি, কন্যা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে অবশ্যই আজকের দিনে কিন্তু আলোচনা করতে পারো। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি 12:02 PM থেকে শুরু করে 2:56 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি, মিথুন রাশি এবং তুলা রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে অবশ্যই কিন্তু আলোচনা করতে পারো। সকাল 10:12 AM থেকে শুরু করে 4:51 PM পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করাই যাবে না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলোচনাই করাই যাবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কেবল যারা দেখে শুনে তোমরা বিবাহ করবে বলে ঠিক করেছো তারা মনে রেখো, মিথুন রাশি, সিংহ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিকেল 5:12 অর্থাৎ 5:12 PM থেকে শুরু করে রাত 9:31 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহ নিয়ে কোনো রকমের আলোচনা করা যাবে না। মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, যারা প্রেম করছো, বিবাহ করবে বলে ঠিক করেছো, আবার যারা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, মানে খুঁজছো আর কি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রেখো, মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। সকাল 8:13 AM থেকে শুরু করে রাত 8:21 PM অত্যন্ত এই সময়টা প্রায় 12 ঘন্টা মতন অত্যন্ত পজিটিভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 সংখ্যা, 12 সংখ্যা, 18 সংখ্যা এবং 21 সংখ্যা। শুভ দিক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি উত্তর দিক। আর শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি ধূসর এবং কমলা। আর মনে রাখা দরকার, আর দিয়ে, সি দিয়ে, এস দিয়ে, পি দিয়ে যাদের নাম তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি শুভ সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা, 11 সংখ্যা, 26 সংখ্যা। শুভ দিক কিন্তু দক্ষিণ পশ্চিম যে কোণ এবং পূর্ব দিক অত্যন্ত শুভ দিক। শুভ রং কিন্তু আমি দেখতে পাচ্ছি গোলাপি, সাদা এবং মেরুন রং। এবং এস দিয়ে, আর দিয়ে, জে দিয়ে, পি দিয়ে যাদের নাম তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি শুভ সংখ্যা হচ্ছে 3 সংখ্যা, 21 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক যেটা সেটা হচ্ছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ। শুভ রং কিন্তু সবুজ, কালো এবং কমলা। আর মনে রাখা দরকার, এস দিয়ে, জে দিয়ে, আর দিয়ে যাদের নাম তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কিন্তু 17 সংখ্যা এবং 21 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক। শুভ রং কিন্তু সবুজ, বাদামি এবং কমলা। আর মনে রাখা দরকার, এম দিয়ে, কিউ দিয়ে, পি দিয়ে, টি দিয়ে যাদের নাম তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কিন্তু 7 সংখ্যা এবং 17 সংখ্যা এবং 27 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ সেই দিকটা। শুভ রং কিন্তু লাল এবং বাদামি। আর মনে রাখা দরকার, এম দিয়ে, পি দিয়ে যাদের নাম তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 11 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং কিন্তু কালো রং, বাদামি রং এবং মেরুন রং এবং লাল রং। আর যাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কেবলমাত্র এস এবং সি। আর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ সংখ্যা যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে 5 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক। শুভ রং কিন্তু মেরুন, সাদা, অ্যাশ এবং বাদামি। এবং যাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এম অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে যাদের নাম। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 11 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক। শুভ রং কিন্তু লাল, গোলাপি, কমলা এবং মেরুন। আর সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ডি দিয়ে, আর দিয়ে যাদের নাম। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 11 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ। শুভ রং হচ্ছে গোলাপি রং, বাদামি রং এবং অ্যাশ কালার। আর এস দিয়ে, এম দিয়ে, টি দিয়ে, পি দিয়ে আর বি দিয়ে যাদের নাম তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 11 সংখ্যা, 12 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা
21 সংখ্যা, 29 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং কিন্তু বাদামি রং, কমলা রং, মেরুন রং এবং সবুজ রং। আর যাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তারা হচ্ছে কিউ অক্ষর দিয়ে যাদের নাম, জে অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম এবং এ অক্ষর দিয়ে যাদের নাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 7 সংখ্যা, 12 সংখ্যা এবং 27 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক, শুভ রং কিন্তু লাল এবং বাদামি। আর আই দিয়ে যাদের নাম, এ দিয়ে যাদের নাম, সি দিয়ে যাদের নাম তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1 সংখ্যা, 2 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পশ্চিম যে কোণ। শুভ রং যেটা সেটা হচ্ছে সবুজ, কালো এবং মেরুন রং। আর যাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন টি দিয়ে, এল দিয়ে, কে দিয়ে, সি দিয়ে, এম দিয়ে, পি দিয়ে যাদের নাম তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের মতন এইটুকুই। নমস্কার।